হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি অবস্থা? কেমন আছে সবাই? অ্যান্ড আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, অ্যান্ড আমার ইন্টারনেট ঠিক আছে কিনা? যারা যারা জয়েন করে ফেলছো সবাই তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো অ্যান্ড বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দাও অ্যান্ড জয়েন করো, সবাইকে বলো জয়েন করতে। আজকে আমরা ব্ল্যাক স্মোকি আই মেকআপ করব। আই নো ব্ল্যাক স্মোকি আই সবার অনেক বেশি ফেভারিট, সো বেশি দেরি না করব। আর বেশি বেশি করে সবাই লাইভটা শেয়ার করে দিও যাতে আমরা মেকআপটা ফাস্ট ফাস্ট স্টার্ট করে দিতে পারি। অ্যান্ড ঠিকমতো আমাকে দেখছো কিনা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে জানাও। আমি একটু দেখে নিই, লাইভটা একটু শেয়ার করে দিইনি যে আমাকে প্রপারলি দেখা যাচ্ছে অ্যান্ড শোনা যাচ্ছে কিনা, সব ঠিক আছে কিনা। একটা মিনিট। সবার কমেন্ট অলরেডি আমি দেখতে পাচ্ছি। হাই আরশি আপু, হাই আপু। একজন কি লাইভ একবার উইন? ইয়েস, আই গেস সো। একজন জাস্ট একবারই লাইভ জিততে পারবে। আচ্ছা, আজকেও কিন্তু আমাদের কন্টেস্ট আছে, সো সবাই ভুলে যেও না। কন্টেস্টে পার্টিসিপেট করতে হলে কিন্তু তোমাদের অবশ্যই লাইভটা শেয়ার করে দিতে হবে 10টা লেডিস গ্রুপে, অ্যান্ড দেন পুরো লাইভটা দেখবা। লাস্টে কন্টেস্টে কুইজ গেম খেলবো আমরা, 3টা কোয়েশ্চেন করবো আমি, অ্যান্ড যে সবার আগে কারেক্ট অ্যান্সারটা দিবে সে আমাদের আজকের দিনের উইনার। আচ্ছা, সো অলরেডি কমেন্টে চলে যায়। হ্যাঁ আপু, তোমাকে তো মেকআপ ছাড়া ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে লিটারেলি আমি লেন্সটাও পড়তে পারিনি। আই ডোন্ট নো ফর সাম রিজন লেন্সটা চোখে বসতেছিল না কোনোভাবেই না। আমি লিটারেলি হাফ অ্যান আওয়ার ধরে লেন্স পরা ট্রাই করছি, বাট আনফর্চুনেটলি লেন্সটা পড়তে পারলামই না। সো সমস্যা নেই, যেহেতু আজকে আমরা স্মোকি করব, আমাদের চোখ এমনি অনেক বেশি সুন্দর লাগবে। আপু বেশি করে আপনি অন টাইমে লাইভে আসবেন সেই 15 মিনিট ধরে। সবাই কত ভালো, আমার জন্য একটু ওয়েট করছিল। এক্সট্রিমলি সরি, আমি যেটা বললাম যে লেন্স পড়তে আমার একটু প্রবলেম হচ্ছিল, যার কারণে একটু লেট হয়ে গেছে। এছাড়া আমি কখনো লেট করি না। লেন্স পড়তে আজকে খুবই সমস্যা হচ্ছিল, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, বাট কেন জানি হচ্ছিল না। যাই হোক, সমস্যা নাই। অনেক মিস করছিল আপু তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, গানটা মেবি বেশি লাউড লাগতেছে। আচ্স, লাইভটা আমি একটু এখন শেয়ার করে দিইনি। অলরেডি সবাই শেয়ার করে দিচ্ছে, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আমিও একটু শেয়ার করে দিইনি, দেন আমরা শুরু করে দিব আজকের মেকওভার। আজকে আমরা একদম ব্ল্যাক স্মোকি গ্ল্যাম দিব, একদম পুরা ধামাকা একটা লুক করব। সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, হ্যালো, কেমন আছেন আপু? আচ্ছা, সবার নাম ধরে পড়ে। আরশি প্রিয়া, মাশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আচ্ছা, লাইভটা আমি শেয়ার করে দিয়েছি, এখন একটু দাঁড়াও একটা মিনিট, জাস্ট আমি একটু ক্যাপশনটা দিয়ে নিই। ওকে, ক্যাপশনটা হচ্ছে তোমার ব্ল্যাক স্মোকি আই। ওকে, ঠিক আছে, লাইভটা শেয়ার করে দিয়েছি। হাই আপু, হ্যালো, শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করে দিচ্ছ। ওকে, লাইভ শেয়ারটা ডান। ওকে, সো চলে আসে আপু, শেয়ার করে শেয়ার উঠছে না আবার শেয়ার। আচ্ছা, শেয়ার উঠবে যখন তুমি একটু লাইক অ্যাপ্রুভ হবে। যে গ্রুপগুলোতে তুমি শেয়ার করেছো সেটা অ্যাপ্রুভ হতে একটু টাইম লাগে, সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায় না। সো আমরা ফার্স্টে কিন্তু ফাউন্ডেশন দিয়ে ফেলি, দেখি আজকে কি ফাউন্ডেশন দিয়ে মেকআপ করা যায়। আপু, আমি তো আগে একবার উইন হয়েছি, আমি কি না, আই গেস এবার আপনি হয়তো পাবেন না, বিকজ একজন মেবি একবারই হয়তো উইনার হতে পারে, এরকম কিছু একটা। অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি যতদূর জানি এটাই নিয়মটা আর কি। আপু, অনেকদিন ধরে তোমার জন্য ওয়েট করছিলাম, ফাইনালি ইউর হেয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য ওয়েট করছিলা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো ফাউন্ডেশনের জন্য আমরা ইউজ করবো হচ্ছে তোমাদের অ্যাবসোলুট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন। এটা হচ্ছে তোমার অ্যাবসোলুট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন। আমি এগেইন রিপিট করে দিই। সো এটা আমি আজকে এইভাবে দিয়ে ফেলবো একদম। আজকে আই মেকআপটা আমাদের ফোকাস, আজকে ব্ল্যাক স্মোকি আই করবো, এর জন্য আমি খুব এক্সাইটেড। ওকে, সো এটার শেড হচ্ছে ন্যাচারালটা আমি ইউজ করেছি। অ্যাবসোলুট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশনের শেড ন্যাচারালটা আজকে আমরা ইউজ করে ফেলেছি, সো সবাই মনে রাখবো। আচ্ছা, ইউর সো প্রিটি, থ্যাংক ইউ তিশা। আজকে কি ক্যাপশন দিয়ে কোয়েশ্চেনের অ্যান্সার লিখবো? হ্যাঁ, অফকোর্স। আচ্ছা, সো কন্টেস্টে পার্টিসিপেট করতে হলে কিন্তু তোমাদের অবশ্যই 10টা লেডিস গ্রুপে লাইভটা শেয়ার করতে হবে, অ্যান্ড প্রত্যেকটা ডিটেলস তোমরা মনোযোগ দিয়ে দেখো। আফটার দ্য লাইভ লাস্টে আমরা কুইজ খেলবো, যেখানে 3টা কোয়েশ্চেন করবো আমি। যে সবার ফার্স্ট অ্যান্সার দিতে পারবে সে আজকে 2 উইনার হবে।
শেয়ার জান আপু আমার নামের উপরে কি শেয়ার উঠেছে? ইয়েস, শেয়ার উঠেছে। আচ্ছা, শেয়ার এভাবেও কিন্তু দেখা যায়, শেয়ার করলে আমরা দেখতে পারবো, সো এত চিন্তা করার কিছু নাই। শেয়ার তো কম করি না, শেয়ার উঠলে কি করো? আচ্ছা, শেয়ার দেখা যায় যারা যারা শেয়ার করছো। আচ্ছা, এটার সাথে আমি একটু W7-এর হানিটা মিক্স করি, না হলে একটু একটু বেশি লাইট লাগতেছে আই থিঙ্ক। আর শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার ডান। প্রাইমার কোনটা? প্রাইমার আমি দিই না বিকজ একটু আমার ব্রেকআউটস হচ্ছে, সো ব্রেকআউটসের টাইমে আমি একটু প্রাইমারটা স্কিপ করি। সো আজকে আমি জাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে আসছি। আচ্ছা, এটার সাথে আমি একটু তোমার W7-এর শেড হচ্ছে হানিটা একটু দিচ্ছি বিকজ একটু বেশি লাইট লাগতেছে আই থিঙ্ক। কেন লাইট লাগতেছে আই ডোন্ট নো, সবসময় তো দিই, সবসময় হয়তো আমি একদম ডিরেক্টলি মিলাই ইউজ করি, তাই হয়তো এত লাগে না। আচ্ছা আপু আমার নাম শেয়ার উঠছে না কেন? উঠে যাবে, একটু টাইম লাগবে। প্রাইমার ইউজ করি নাই আজকে, সো কোনো সমস্যা নাই, চিন্তা করো না, প্রাইমার জিজ্ঞেস করবো না। আমি যে জিনিস ইউজ করছি আমি জাস্ট সেগুলোর নামে কিন্তু আস করবো। প্রাইমার অ্যাপ্লাই করিনি বিকজ অ্যাকনি হচ্ছে অনেক বেশি। আপু শেয়ার করেছে 10 বার, বাট উঠছে না, উঠবে, টাইম লাগবে, কারণ গ্রুপগুলোতে আপনার শেয়ার অ্যাপ্রুভ করে নাই। আপু আমার নামে, আচ্ছা সবাই জাস্ট একটাই কোশ্চেন করে যাচ্ছে আমার নামের উপরে শেয়ার উঠছে কিনা, শেয়ার উঠছে কিনা। উঠবে রে ভাই, এত চিন্তা করো না তোমরা, উঠবে উঠবে, উঠে যাবে, ডোন্ট ওয়ারি। উইচ প্রাইমার? প্রাইমার স্কিপ করেছি আজকের জন্য, অ্যাজ আমি তো আর বাইরে যাচ্ছি না, সো আমার প্রাইমার এত নেসেসারিও না। আর আমার অ্যাকনি হলে আমি এমনি তো প্রাইমার একটু টাইমে সামটাইম স্কিপ করি বিকজ আই ফিল লাইক প্রাইমার দিলে একটু বেশি অ্যাকনি হয় আমার আসলে। সবার ক্ষেত্রে সেম নাকি তা আমি জানি না। টেকনিকের 35B কালার আইশ্যাডো প্যালেট, এই প্যালেটটা থেকে ব্ল্যাক স্মোকি করো। আচ্ছা, ওইটা আমার কাছে হয়তো নাই, যে প্রোডাক্ট আমার কাছে আছে সেগুলো দিয়ে আমি মেকআপটা করবো। আপু কেমন আছো? এই তো লাকি রহমান আপু ভালো আছে আলহামদুলিল্লাহ। হাই আপু, হ্যালো কুইন আপু। টেকনিকের প্যালেট, আচ্ছা ওইটা আমার কাছে নাই, যেগুলো আছে সেই ইনগ্রিডিয়েন্টস প্রোডাক্টস আমি ইউজ করি, যার কাছে যেটা আছে সেটা ইউজ করা যায়। শেয়ার উঠে আপু 10 বার, শেয়ার উঠবে আল্লাহ। সবাই আজকে শেয়ার নিয়ে এত বেশি চিন্তিত, কি অবস্থা? তোমরা এত ভয় কেন পাচ্ছ? শেয়ার না উঠলেও কিন্তু আমরা শেয়ারটাকে চেক করে নেই, চেক করলেই আমরা বুঝে যে কে শেয়ার করেছে কে শেয়ার করে নেই। তোমার মেকআপ অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু ইজি কোয়েশ্চেন করি, আমি অলওয়েজ তোমাদের জন্য এত ইজি কোয়েশ্চেন করি, সব সময় তোমাদের জন্য খুবই ইজি কোয়েশ্চেন আমি নিয়ে আসি, সো চিন্তা করো না। স্ক্রিনশট কোথায়? কোনো স্ক্রিনশট দিতে হবে না, আমি নিজেই তোমাদের দেখবো আর কি, আমাকে বলে দিবে। সো আমি জাস্ট তোমাদের এখান থেকে সবার আগে যে অ্যান্সার দেয় তারটা ধরে আমি চেক করি যে সে শেয়ারটা করেছে কিনা। শেয়ারটা করলেই আর কি হয়ে যে বুঝে যাই যে আচ্ছা ওকে শেয়ার করেছে, সো দিয়ে দিও ওনাকে। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে নিয়মটা। তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। লেন্স ছাড়া একটু আমার ডিফারেন্ট লাগতেছে, অনেকদিন পর লেন্স পরি নাই। আল্লাহ, এতক্ষণ চেষ্টা করছি লেন্স পরার, বুঝলাম না কেন পড়তেছে না, আজকে পরলে খুব সুন্দর লাগতো। ক্রিম রুলটা ইউজ করলে স্কিন এর মতোই লাগে, কোন শেডটা ঠিক হবে? ক্রিম রুলের থেকে আরেক শেড লাইট নিতে হবে। আমি জানি না আসলে ক্রিম রুলের থেকে আরেক শেড লাইটটা কি কোন শেডটা আমার জানা নাই আসলে, বাট আপনি আমাদের পেজে আপু জাস্ট ইনবক্স করলে আপনাকে বলে দিবে ক্রিম রুলের থেকে কোন শেডটা লাইট আছে। আচ্ছা, সো এখন হচ্ছে তোমাদের অ্যাবসোলুট নিউ ইয়র্কের কনসিলার, এটা হচ্ছে লাইট ইয়েলোটা ইউজ করছি। সো নামগুলো ভালো মতো মনে রাখো কিন্তু তোমরা। ফাউন্ডেশন দুইটা মিক্স করেছো? হ্যাঁ, ফাউন্ডেশন দুইটা মিক্স করেছি, একটা হচ্ছে তোমার অ্যাবসোলুট নিউ ইয়র্কের শেড হচ্ছে ন্যাচারাল, আর W7-এর হানি, এই দুইটা মিক্স করেছি বিকজ ন্যাচারালটা বেশি আজকে সাদা লাগছে। আমি অলওয়েজ হাতে মিক্স করে নিই, তো অত একটা বোঝা যায় না, বাট আজকে বোঝা যাচ্ছিলো। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। তোমার রিলসের কনসিলার, আচ্ছা শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। আমার সে উঠবে 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 ভাই, বাচ্চারা অনেক ধৈর্য ধরতে হবে তোমাদেরকে। আচ্ছা, কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি, এটা আমার এত ফেভারিট কনসিলার, এত ফেভারিট, তোমাদেরকে বুঝাইতে পারবো না, এটা আমার এত ফেভারিট ভাই। হে বিউটিফুল, হ্যালো শেখ ফারজানা আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। তো কনসিলারটা তোমাদের অ্যাবসোলুট নিউ ইয়র্কে ইয়েলো কারেক্টরটা ইউজ করছি আমি, এটা অলওয়েজ ইউজ করি। আমার পেজে গিয়ে মেকআপ ব্যাফারিয়াতে আমার লাইফ দেখতে পারো, এটা আমার মোস্ট ফেভারিট ওয়ান। লেন্সের ছাড়াও ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বুঝতেছিলাম না লেন্স ছাড়া কেমন দেখাইতেছে, লেন্স বুঝলাম না কি হইলো যে আজকে, যাই হোক এত প্যারা নাই, যেহেতু পড়তে পারতেছি না, তো স্কিপ করি। আমাদের ন্যাচারাল চোখও কিন্তু সুন্দর দেখতে, কালো ইয়েলো লাইট, নো দিস ইজ জাস্ট ইয়েলো কারেক্ট, ইয়েলো সিসি যেটা আছে একদম সেইটা।
ওয়েবসাইটে গেলে দেখতে পারবা। আমার নাম বলো। হ্যালো অনন্যা সরকার আপু, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করে দিচ্ছ, লাভ ইউ অল। মেকআপ ছাড়া কিছুক্ষণ পোর স্মাইলেন, আচ্ছা পোর মিনিমাইজিংয়ের জন্য আপু পোর প্রাইমার নিতে পারেন W7-এর। আর আপনার স্মাইল লাইনে যদি বেশি ট্র্যাক করে, তো ওখানে আপনি করবেন হচ্ছে মেকআপটা স্টার্ট করার আগে হালকা একটু প্রাইমার দিয়ে লুজ পাউডার দিয়ে একটু সেট করে নেবেন, দেন হচ্ছে আপনি আপনার বেস মেকআপে যাবেন, দেখবেন ক্র্যাক কম করবে। আই ডোন্ট নো, এটা আমার জন্য ওয়ার্ক করে সামটাইম, যখন অনেক বেশি ক্র্যাকি করে আমার স্মাইল লাইন তখন আমি এটা অ্যাপ্লাই করি। অ্যান্ড তাছাড়া অত একটা বেশি করে না, ইউর দরকার পড়ে না। তুমি কি গ্লাস পরো? হ্যাঁ আমি গ্লাস পরি, ইয়েস আমি গ্লাস পরি। গ্লাস ছাড়া আমি চোখে দেখি না, পাওয়ার লেন্স ছাড়া আমি চোখে দেখি না, এর জন্য আমার অলওয়েজ লেন্স পড়তে হয়, বিকজ লেন্স ছাড়া আমি চোখে দেখি না। এখনও ঠিক মতো আমি দেখতেছি না, জাস্ট ফোনটা অনেক কাছে দেখে আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারতেছি। এতটুক থেকে আমি আর তোমাদের কোনো কমেন্ট দেখি না, এতটুকুতে তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পারি। আপু চেয়ারে কেমন একটা সাউন্ড আসতেছে? চেয়ার একটা সাউন্ড আসার কথাই না, চেয়ার তো নড়তেছেই না, চেয়ার তো ফিক্সড পজিশনে আছে। চেয়ার না, হয়তো মিউজিকের সাউন্ড নাকি ফ্যানের সাউন্ড। ফ্যানও তো আমি একদম কমায় রাখছি যাতে লিটারালি শোনাও না যায় এরকমভাবে। আপু প্লিজ একটা এঙ্গেজমেন্ট লুক করো। ইয়েস আমি করবো, আমি নেক্সট দিন আমাদের পেজ থেকে একটা খুব গর্জিয়াস ব্রাইডাল লুক করতে চাচ্ছি। অনেক দিনের ইচ্ছা আমার একদম ব্রাইডাল একটা লুক করার, আমি ইনশাল্লাহ নেক্সট দিন এটা করবো, আমার অনেক ইচ্ছা। তুমি এমনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। ইয়েলো সিসি কনসিলার, হ্যাঁ হ্যাঁ ইয়েলো সিসি কনসিলারটা ইউজ করেছি। আচ্ছা সো এখন হচ্ছে তোমার দ্বারা লাগে, এরপর তোমাদেরকে দেখাই দিচ্ছি। তুমি মেসেজ পড়ো না কেন? হ্যালো মতুষী রয় আপু, এই তো মাত্র পড়ে ফেললাম। সবার কোশ্চেন হলো তাড়াতাড়ি দেখতে একটু কষ্ট হয়ে যায়। আপু আমি কীভাবে ফর্সা হবো? আমার কাছে এটার আসল অ্যান্সার নাই, আমি ফর্সা হওয়ার কিছু সাজেস্ট করতে পারবো না। আচ্ছা সো আমি হচ্ছে আমার এন্টায়ার ফেসে তোমার W7-এর বানানা লুজ পাউডারটা দিয়ে এন্টায়ার বেসটা সেট করে নিচ্ছি একদম ভালো মতো। সো এটা ইউজ করেছি। অ্যান্ড দেন এখন হচ্ছে তোমাদের অ্যাবসোলুট নিউ ইয়র্কের যেই ফেস পাউডারটা এটা অ্যাপ্লাই করবো। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি কেমন আছেন? আপু হাই, হ্যালো ফাতেমা মঞ্জুর আপু, হাই আপু চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন ফুল ফেসে এটা জাস্ট দিয়ে নিচ্ছি। আপু আর কি মাখলাম এখন তো বলবো না, তাহলে তো চিটিং হবে। যারা যারা এতক্ষণ ধরে দেখছে সবাই জানো কি কি আমি মাখছি এতক্ষণ। আপু ফার্স্ট কমেন্ট, ও থ্যাংক ইউ সো মাচ। লুজ পাউডার তোমাদের W7-এর বানানা ড্রিমসটা ইউজ করেছি। ফুল নাম বলতে হবে যখন যেই প্রোডাক্টেরটা কুইজে আস্ক করবো। সো ইয়েস সাথে থাকবো অ্যান্ড বেশি বেশি করে কমেন্ট করো, লাইফটা বেশি করে শেয়ার করতে হবে। তো মানে কিউর, থ্যাংক ইউ সো মাচ। সো অবশ্যই সবাই নেক্সট লাইভের জন্য ওয়েট করবো। নেক্সট টাইমে খুব গর্জিয়াস একটা লুক করবো অ্যান্ড ওইটা ব্রাইডাল একটা লুক হবে ইনশাল্লাহ। অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। ফাউন্ডেশন এখন বলা যাবে না, সরি আই থিঙ্ক এখন বলা আনফেয়ার হবে না, বলা যারা এতক্ষণ দেখতেছে। আচ্ছা না হয়তো বা লেটে অনেকে জয়েন করে, সো বলে দিই ফাউন্ডেশন হচ্ছে তোমার W7-এর হানিটা দিয়েছি, আর হচ্ছে তোমার অ্যাবসোলিউটলি একটা ন্যাচারালটা। ওকে এখন হচ্ছে তোমার কন্ট্রোরটা লাগাই ফেলি, চলো একটু কন্ট্রোরিং করে দেন আমরা আই মেকআপে চলে যাব। সো কন্ট্রোরিংটা পেয়ে গেছি। আপু হাই আপু চলে আসলাম, হ্যালো আপু। আপু তোমার মাইক্রোফোনে ইয়ারিং, ও আচ্ছা আচ্ছা ইয়েস এইটা হবে ইয়ারিং। মাইক্রোফোন বাড়ি খাচ্ছে, দাঁড়ো একটা মিনিট। তাহলে মাইক্রোফোনটা আমি আরেকটু সামনে নিয়ে আসবো। এটাই হবে, মাইক্রোফোনটা বাড়ি খাচ্ছে, আমি খেয়ালও করিনি আসলে, সামনে আসলে খুব অড দেখায়। সো বেটার আমি এটা আরও পিছিয়ে নিয়ে যাই। আও আচ্ছা পড়ারই দরকার নেই, কি বলো? এখানে ফাউন্ডেশন লেগে গেছে আমার ব্ল্যাক কালার জামা তো। আচ্ছা মাইক্রোফোনটা আমি খুলে ফেলছি, একদম সামনে রেখে দিছি মুখে। আই থিঙ্ক এখন তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা পাওয়ার লেন্স দিয়ে একদিন ডিটেলসে ইনশাল্লাহ আই উইল অবশ্যই করবো, যেহেতু সবার অনেক কোয়েশ্চেন অ্যাবাউট মাই লেন্সেস, পাওয়ার লেন্স দিয়ে কীভাবে পড়া কমফোর্টেবল কিনা, কোনটা পড়া উচিত, সো সব কিছু নিয়ে আরেকদিন কথা বলবো। আচ্ছা কন্ট্রো ইউজ করছি তোমাদের W7-এর ব্রঞ্জার, মাই মোস্ট ফেভারিট ওয়ান W7-এর হানি। বেশি ইয়েলো টোন নাকি ক্রিম বলে? অবশ্যই হানিটা বেশি ইয়েলো আন্ডারটোনের, আমি লাগাইলাম তো ফার্স্টে একদম ইয়েলো আন্ডারটোন। ক্রিম রোলেটা ইয়েলো আন্ডারটোন অফকোর্স, বাট লাইক হানিটা তোমাদের বেশি ইয়েলো হবে, ওয়ার্মার হবে, একটু ডার্কার শেড তো এর জন্য। সো আমি একটু ব্রঞ্জিং করে নিচ্ছি। আপু তোমার কিউ, থ্যাংক ইউ। প্রেস পাউডার শেডটা হচ্ছে তোমার লিনেনটা ইউজ করেছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। ফেস পাউডার হচ্ছে শেড লিনেন। জ লাইনার লাগাই নিচ্ছি।
আপু তুমি কিউট, থ্যাংক ইউ। প্রেস পাউডারের শেড লিনেনটা ইউজ করেছি আপু। হ্যালো মতুষী রায় আপু। আচ্ছা, সো আমার কানের মধ্যেও সমস্যা, কানেও আমি ইয়ারিং পড়তে পারছি না কয়েকদিন ধরে, কানে অনেক ব্যথা। আপু তুমি আমার সময় তো গ্লাস আর চোখে দেখো না, বাট আমার একটা কোয়েশ্চেন, আমার গ্লাস পরলে ভালো লাগে না, লেন্স কি পাওয়ার লেন্স পরো? হ্যাঁ আমি পাওয়ার লেন্স পরি অলওয়েজ, খুব আর তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। হ্যাঁ আমি পাওয়ার লেন্স ছাড়া দেখি না, আজকে দেখতেছি অনেক কাছাকাছি বসছি তো, সো তোমাদের কমেন্ট ইজিলি পড়তে পারতেছি। আপু ড্রাই স্কিনের জন্য সানস্ক্রিন, আপু আমাদের কাছে অনেক সানস্ক্রিন আছে, এখন স্পটে কোনটা পাবা এটা একটু জানতে হচ্ছে তুমি আমাদের পেজে নক করো। সানস্ক্রিন মেবি মিশারটা তোমরা নিতে পারো, আর নিউট্রিজিনেটটা নিতে পারো, আমি মিশারটা ইউজ করি পার্সোনালি, ভালো লাগে। সো তোমার ড্রাই স্কিন হলে মেবি তুমি ব্লুটা আমাদের যেটা আছে ওটা নিতে পারবা। যারা আপু বলো না, যারা ফর্সা ওরা কোন কনসিলারটা ইউজ করে? অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরটা ইউজ করতে পারবেন আপু। বেশি ফেয়ার হলে আপনি লাইট ইয়েলোটা মেবি নিতে পারবেন। ওকে, চোখেও ব্যথা করতেছে। আচ্ছা বেশি পড়ে গেছে আর কি, কন্ট্রোলটা একটু কমাই, আজকে তো বেশি প্রোডাক্ট পড়তেছে কেন বুঝলাম না। আপু আমার স্কিনে দাগ লার্জ পোর্স আছে, ফাউন্ডেশন দেওয়ার পর হাইড হয় না। আচ্ছা একদম যাদের স্কিনে অনেক বেশি পোর্স গর্ত হয়ে গেছে তাদের পোর্স আসলে হাইড হতে চায় না, আমি নিজেও জানি আসলে। সো এটা আসলে ন্যাচারাল জিনিস, তো এটা হাইড হবে না। কনসিলারটা আপনি সর্বোচ্চটাকে একটু হালকা করতে পারবেন। সো সেক্ষেত্রে চাইলে আপনি হচ্ছে কী বলে গ্রিন কারেক্টারটা ইউজ করবেন, গ্রিন কারেক্টারটা ইউজ করলে কম বোঝা যাবে। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। সো চলো এখন চলে যাই হচ্ছে তোমার আই মেকআপে চলে যাবো আমরা। আচ্ছা আই মেকআপের আগে একটু হালকা আমি আইব্রোটা ড্র করি, আজকে আইব্রোটা আমি অন্যভাবে ড্র করতে চাচ্ছি, একদম লাইক উঁচা করে করে ড্র করে না ওরকমভাবে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আইব্রো আবার গজায় গেছে, কয়েকদিন আগে জাস্ট কাট করে আসলাম। আজকে একটু ডিফারেন্ট টাইপের কিছু করতে চাই, আইব্রোটা একদম লাইক হেয়ারি টাইপের রাখবো। সো এটার জন্য আই থিঙ্ক আমি হালকা একটু আইব্রোটা করে দেন একটু স্পুলি দিয়ে ব্রাশ করলে ভালো লাগবে। ব্ল্যাক স্মোকি করো, এখন কি দিচ্ছ? এটা হচ্ছে তোমার আইব্রো পমেড দিব, ব্ল্যাক স্মোকি। হ্যাঁ আজকে একদম ডার্ক ব্ল্যাক স্মোকি আই করবো। লেন্সেস দিয়ে আমি আরেকদিন ডিটেলসে কথা বলবো, এখন তো অন্য লেভেলে আমি অ্যাবাউট আদার পেজ নিয়ে কথা বলবো না। সো আমার পেজে থাকো ইনশাল্লাহ আমি বলবো। আপু এখন কি দিয়ে ব্রাশ, কি ব্রাশ দিল? নন ব্র্যান্ডেড। ও আচ্ছা এটা তোমার হচ্ছে বিএইচ কসমেটিক্সের, এর আগে যা ইউজ করেছি সব নন ব্র্যান্ডেডই ছিল। আপু তুমি কি? হ্যাঁ আমি আমার বাসে চলে আসি, আমি মোস্ট অফ দ্য টাইম সানডে মানডে অ্যান্ড হচ্ছে আচ্ছা রবিবার সোমবার মঙ্গলবার বুধবার আচ্ছা আমার এই বাসায় থাকি, আর বুধবারের পর থেকে তোমাদের ভাইয়ার বাসায় থাকা হয়। সো এটা আমি জাস্ট একটু লম্বা করে ড্র করে নিচ্ছি, একটু যাতে আমার বেবি হেয়ারগুলো না আর কি, ব্ল্যাঙ্ক স্পেসগুলো যাতে কম বুঝে যায়। সো এটার জন্য তোমার W7-এর আইব্রো পমেড শেড ইবনিটা ইউজ করে নিচ্ছি। ইয়ারিংস ফ্রম, এটা আই ডোন্ট রিমেম্বার, অনেক আগে ভুলেও গেছি। গানটা একটু চেঞ্জ করি, পচা গান শুনতেছি অনেকক্ষণ ধরে, ভালো একটা গান দিই দাঁড়ো, এটা দিই। আইব্রো কোনটা? এটা তোমার W7-এর আইব্রো পমেডটা ইউজ করছি, এটা হচ্ছে ডার্ক ব্রাউন। দ্যাটস ইট, আর কিছু করবো না আইব্রোজে। ইয়ারিংস আই ডোন্ট রিমেম্বার, অনেক আগে নিয়েছিলাম তো ভুলে গেছি। এটা আমার একটা হুপ ইয়ারিং দিয়েছিলাম, কোথা থেকে জানি। নাইস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই আইব্রোটা ড্র করে ফেলি। এটা আমার খুব ফেভারিট একটা সং। আপু কালার কারেক্টার ইউজ করার রাইট ওয়ে একটু বলবা? আচ্ছা কালার কারেক্টার হচ্ছে তোমার 4 সার্কেলস থাকলে তোমার স্কিন টোন যদি একটু লাইক ওয়ার্ম আন্ডারটোনের হয়ে থাকে দেন তুমি হচ্ছে
অরেঞ্জ কারেক্টার, তারপর হচ্ছে ইয়েলো কারেক্টার ইউজ করতে পারবা। আর যদি তোমার স্কিন টোন হয়ে থাকে হচ্ছে একটু নিউট্রালের মধ্যে বা একটু বেশি ফেয়ারের দিকে একদম, তাহলে হচ্ছে পিচ কারেক্টার বা পিঙ্ক টাইপের কারেক্টার আছে, ওগুলো ইউজ করতে পারবা। আর গ্রিন কারেক্টার হচ্ছে যাদের স্কিনে ধরো স্পটস আছে অনেক বড় বড়, তারপর পোর্সের দাগ আছে, তারা হচ্ছে গ্রিন কারেক্টারটা ইউজ করতে পারবা। এই তো। ওকে, সো আইব্রোসটাও ড্র করে ফেলছি। আজকে আমি একদম গ্লসি একটা লিপস দিয়ে লুক করবো। রিয়েল আপু, ইয়েস এটা রিয়েল। আচ্ছা আপু, অয়েল স্কিনের জন্য ফাউন্ডেশন অ্যাবসোলিউটলি আর ট্রাই করতে পারেন আপু। যারা একদম বিগিনার তাদের কি মেকআপ ক্লাসেস নিয়ে থাকো? না, এখন পর্যন্ত আমি মেকআপ ক্লাস নিচ্ছি না। অনেক রিকোয়েস্ট আছে যে মেকআপ ক্লাস কবে নিবা। আমি যখন নিব তোমাদের সবাইকে ইনশাল্লাহ আমি অ্যানাউন্স করে বলবো। মেকআপ ক্লাস করার এখন আমি টাইম পাবো না, কিছুদিন পরে নিব ইনশাল্লাহ। বেস মেকআপ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এখন জাস্ট ফুলি দিয়ে আমি হালকা করে একটু ব্রাশ করে নিচ্ছি উপরের দিকে, লাইক আপওয়ার্ডসে যাচ্ছি মোশনে। আমার আইব্রো জেলটা থাকলে খুব ভালো হতো, লাইক দিস। অ্যান্ড এটাও সেম ভাবে জাস্ট উপরের দিকে ড্র্যাগ করছি। আজকে আমি চশমা পরিনি তো, আই মিন লেন্স পরিনি, তত ভালো দেখতেছি না আমার মেকওভার। উল্টাপাল্টা কিছু করলে আমাকে বইলো। হাই আপু, হ্যালো। ভাইয়া কোথায়? ভাইয়া ভাইয়া ব্যাসে আর কই থাকবে। হাই প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন তোমাদের ওফরা মাস্কারাটা নিবো নাকি কোনটা? না ওফরাটা না, W7 প্লাস মাস্কারাটা নেই, যেটাতে আমি আইব্রো জেল হিসেবে ইউজ করবো। সো এটার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে, লাইক হেল অনেক অনেক একদম ডিপ করা ছিল তো। সো এটাকে আমি একটু মুছে নিব লাইক এভাবে, যাতে কম প্রোডাক্ট আসে। W7টা একটু আমরা জেল টাইপের কাইন্ড অফ হয়ে থাকে। সো এটা আমি একটু মুছে নিয়েছি অ্যান্ড দেন জাস্ট একটু গানটা চেঞ্জ করি, চোখেও দেখতেছে না ছিল একদম লিটারেলি। হাই বিউটিফুল, হ্যালো। রেড শাড়ি যে জুয়েলারি, এটা আপু ট্যাগ করা আছে যে লাইভের কথা বলতেছেন। আচ্ছা সো এখানে আমি একটু স্পুলি দিয়ে জাস্ট একটু ব্রাশ করতেছি সো দ্যাট যাতে সেট হয়ে যায়। আমি আইব্রোটা একটু একটু হেয়ারি টাইপের আইব্রো রাখতেছি, লাইক ন্যাচারাল টাইপের একদম। ওকে, দ্যাট ইজ ইট। আইব্রো পমেডের শেড হচ্ছে তোমার ডার্ক ব্রাউন। আজকে আমি আমার বাসায়, মানডেতে আমি আমার বাসায় থাকি, অ্যান্ড আদার ডেগুলোতে ম্যাক্সিমাম টাইমে আমার স্টুডিওতে দেখো তোমরা। ব্রাশ করতে করতে উপরেও লাগায় ফেলছি। ওকে, সো উই আর ডান আই থিঙ্ক। তোমার লাইভ অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। যাতে আমার লাইভ ভালো লাগে। অ্যান্ড চলো চলে যাই, এখন হচ্ছে আমাদের আই মেকআপে অনেক হয়ে গেছে প্যাচাল পাড়া। সো আই মেকআপের জন্য সব প্যালেটগুলো আমি রেডি রাখছি অলরেডি। সো আজকের প্যালেট হিসেবে টেকনিকের ট্রেন্ডসেটার প্যালেটটা ইউজ করবো। আপু তোমারটা আমার কোনটার প্রাইস আপু? আচ্ছা আজকে আমি মেবি তোমার ফুল ব্ল্যাক আউট স্মোকি করতে চাচ্ছিলাম, বাট স্টিল একটা ট্রানজিশন শেড তো আমাদের লাগবে। সো ট্রানজিশন শেড হিসেবে আমি খুব সুন্দর একটা কালার পিক করতে যাচ্ছিলাম, দেখি কী কালার নেওয়া যায়। কনসিলার হচ্ছে ইয়েলো সিসিটা, ব্লু নেই আজকে, কি বলো? ব্লু নিব নাকি কি ট্রানজিশন শেড হিসেবে কি নেওয়া যায়? মেবি ব্লু নিলে ভালো লাগতো তাই না? ট্রানজিশন শেড কি কালার নিব সবাই একটু কমেন্ট করে তো, হেল্প মি আউট। ট্রানজিশন শেড কি কালার দেখতে চাচ্ছ? আজকে যেহেতু ব্ল্যাক চাচ্ছিলাম, সো আই থিঙ্ক ফুল ব্ল্যাক দিলে ভালো লাগতো হয়তো। ট্রানজিশন শেড একদম ব্রাউন নেব। মাস্কারাটা হচ্ছে তোমাদের W7 এর। বাংলাদেশের পেছে প্রোডাক্টগুলো অনেক অনেক ভালো, রাইট আপু? ইয়েস অফকোর্স অনেক ভালো। মাস্কারাটা হচ্ছে তোমার W7 এর প্লাস মাস্কারা, দেখায়নি। আইব্রোতে আমি W7 এর প্লাস মাস্কারাটা দিয়ে সেট করেছি, দিস ওয়ান, এই যে এটা। হ্যাঁ সুইটার, তুমি এত সুইট কেন? সুইট
ব্লু নিউ ডার্ক ব্রাউন, আচ্ছা ডার্ক ব্রাউনে ভাবতেছি দেই, তোমরা কি বলো? ডার্ক ব্রাউন দিয়ে ফুল ব্ল্যাক করি, একদম হরর ব্ল্যাক। আই ব্লেন্ডিং ব্রাশটা নন ব্র্যান্ডেড ইউজ করছি। মাস্কারাটা বলেছি তোমার W7-এর প্লাস মাস্কারা, এই পাশেও দিইনি। আজকে আমি একদমই চোখে কম দেখতেছি, লাইক একদমই দেখতেছি না। আপু আমার অয়েলি মেকআপ করলে 10 মিনিট পর মুখ কালো হয়ে যায়। আপু আপনার ফাউন্ডেশনটা অক্সিডাইজ করতেছে, এর কারণে আর কি কালো হয়ে যাচ্ছে। সো এটা একটু আমি এই পাশে একটু ড্র্যাগ করি, উঠাচ্ছি উপরের দিকে আর কি। ওকে, আইশ্যাডো প্যালেট ইউজ পেজটা ট্যাগ করা নাই। কোনটার আপু, লাইভের কথা বলছেন? আচ্ছা, এটা ট্রেন্ডসেটার প্যালেটটা ইউজ করছি। অ্যাবসলিউটলি ব্ল্যাক কাজলটা দিয়ে করো, করা যায়, বাট ওটা তো স্মাচ করতে পারবো না, বিকজ এটা একদম সেট হয়ে যাবে। তো করতে পারি আমরা। আচ্ছা, একটু ব্ল্যাক করে নিই ফার্স্টে, দেন আমরা ওইটা ইউজ করি। ভাইয়াকে নিয়ে আসো লাইভে। ভাই আজকে ভাইয়ার বাসা, ভাই আজকে আনা যাবে না। দেন আমরা এখন ব্ল্যাক নিচ্ছি, একদম ব্ল্যাক শেডটা একটু হালকা ব্রাউনের সাথেও ডাস্ট অফ করে নিই। জুয়েলের পেছে, ও আচ্ছা আপু আপনি আমার কমেন্ট সেকশন দেখলে চেক করলে ওখানে লেখা আছে, কমেন্ট সেকশনে লেখা আছে। ওকে, সো এটা আমি একদম ব্লেন্ড আউট করছি ভালো মতো। ব্ল্যাক শেডটা দিচ্ছি, ডার্ক ব্ল্যাক। বাংলাদেশের পার্সে প্রোডাক্ট বেস্ট বেস্ট বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। এই পাশেও আমি ব্ল্যাকটা ব্লেন্ড করতেছি। আজকে মনে হচ্ছে একদম ব্ল্যাক হবে। ওকে, আরেকটু চিকন ব্রাশ নেই, যেহেতু এটা প্রপারলি সব কর্নারে যাবে না। আইশ্যাডো প্যালেট হচ্ছে টেকনিকের ট্রেন্ডসেটার প্যালেট, আমি সব সময় এটা ইউজ করি অলওয়েজ। তো তোমরা এমনি বললেও আন্দাজে বললেও মিলে যাবে। অক্সিডাইজ না হওয়ার জন্য ভালো একটা প্রাইমার ইউজ করবেন আপু, ময়শ্চারাইজার ইউজ করবেন, অ্যান্ড অফকোর্স ফাউন্ডেশনের শেড অলরেডি এক শেড লাইট নিয়ে নেবেন সবসময়, যেহেতু আমাদের ওয়েদারটি এরকম সবসময় অক্সিডাইজই করে। প্যালেট টেকনিকের ট্রেন্ডসেটারটা ইউজ করছি। আজকে ট্রানজিশন শেড হিসেবে বেশি কোনো শেড নেইনি, একদম ব্ল্যাক রাখতেছি লিটারালি। তোমার লাইফ দেখে মজা লাগে, থ্যাংক ইউ আপু। ইউ লুক লাইক মাধুরী। আল্লাহ, ও মাই গড নো। মাধুরী দীক্ষিত তো স্টার, কি সুন্দর দেখতে, ও মাই গড, ফ্ললেস বিউটি। আমার ফেসে অ্যালার্জি বা আমি কিছু ইউজ করতে পারি না, কি করবো? আপু আমাদের স্কিনে যারা সেকশনে আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন। অ্যালার্জির ইস্যু কি ইউজ করতে পারছে না সেটা আসলে জানতে হবে।
না জেনে আমি তো আর কিছু সাজেস্ট করতে পারবো না, মানে কোন প্রোডাক্ট আপনার স্যুট করছে না, স্কিন কেয়ার আর মেকআপ লাইক কিসের মধ্যে স্যুট করতেছে না সেটা বুঝতে হবে। ওকে, এই তো হয়ে গেছে আমাদের মেকওভার অলমোস্ট। আজকে চোখের নিচে কি হোয়াইট কাজল দিব না ব্ল্যাক দিব, এটা নিয়ে খুব কনফিউজ থাকি আমি সবসময়। বাট আজকে যেহেতু একদম ব্ল্যাক স্মোকি করতেছি, সো মনে হয় ব্ল্যাক দিলে খুব ভালো লাগবে, তাই না? একদম ব্ল্যাক স্মোকি আই বলতেছো, ব্ল্যাক বোঝায়, ব্ল্যাক না দিলে কি হয়? তোমরা কি বলো আজকে ব্ল্যাক দিলে কেমন লাগবে? আপু অনেক লাভ ব্রেক দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আপু ফার্স্ট কোন কালার দিয়েছেন? ফার্স্টে আমি একটা ব্রাউন কালার নিয়েছি, আমি আজকে লিটারালি 2টা শেড ইউজ করে আমার ইন্টার আই মেকআপটা করছি। সো এখান থেকে হচ্ছে তোমার এটা নিছি, এই শেডটা আর এই শেডটা, এই দুইটা দিয়ে আমার আই ডার্ক আই করেছে। আর উপরে ব্রাউন দিয়ে ট্রানজেকশন করতে পারো, হ্যাঁ করবো হালকা একটু পরে, এখন না। ব্ল্যাকটা সুন্দর বোল্ড করে নিই। তোমার কাজলটা কি আমি হারাই ফেললাম? আমার তো ফেভারিট একটা কাজল, খুঁজে নেই, একটু দাঁড়াও। এত কিছু রাখি আমি, হারাই যায় সব জিনিসপত্র। কাজল না পেলে আমার কি হবে? পাইছি তো, আল্লাহ কই রাখলাম। ওকে, সো তোমার অ্যাবসলিউট কাজলটা হালকা একটু দিয়ে নিই। এটা জাস্ট এখন হালকা করে একটু ড্যাব ড্যাব করতেছি টু মেক ইট লুক মোর ডার্কার। স্মোকি আইটার আসলে স্মাচ অনেক ইম্পর্টেন্ট, বাট আই ফিল লাইক এটা দিয়ে তোমরা স্মাচ কম করতে পারবা, বিকজ এটা এত বেশি ম্যাটিফাইং, লাইক তোমার চোখে খুব ডার্ক হয়ে বসে যাবে। সো আই থিঙ্ক দিস ইজ নট ফর স্মোকি মেক ওভার, আই থিঙ্ক। বাট ইয়েস, এটা হচ্ছে আমার লাইফে ইউজ করা বেস্ট একটা কাজল। সো লাইক তুমি যদি ভালোভাবে ওয়ার্ক করতে পারো দেন তুমি ট্রাই করতে পারো। আমি কিন্তু কাজলটা দিয়ে হাত দিয়ে ব্লেন্ড করতেছি, আই নো, বিকজ আমি আগে ওইটা দিয়ে স্মাচ করেছি। সো এটাকে তোমার অনেক সুন্দর করে স্মাচ করতে হবে, বিকজ এটা হচ্ছে জেল বেসড, তো সো একদম টাইট করে ধরে রাখে চোখের সাথে একদম। ওকে, আই এম ডান হিয়ার। ব্ল্যাক কাজল দিলাম তো মাত্র, মাত্র জাস্ট ব্ল্যাক কাজল তো দিয়ে স্মাচ করতেছি। চিকন ব্রাশটা আমার লাগবে। আপু শেয়ার উঠছে না, 10টা বেশি শেয়ার উঠবে আপু, উঠবে, এত তাড়াতাড়ি উঠে না তো, অ্যাপ্রুভ না করলে উঠবে না। ব্ল্যাক কাজলটা ইউজ করে অনেক বোল্ড লাগছে, হ্যাঁ ব্ল্যাকটা কাজলটা দিলেই একদম একটা বোল্ড লুক চলে আসে, লিটারালি খুবই একটা বোল্ড একটা আইস চলে আসে, মানে মনে হয় লুকটা খুবই একটা বোল্ড হয়েছে। আপু ব্রাশটা কোন ব্রাশটা? আচ্ছা নাও হচ্ছে এটা হচ্ছে আমি জুম করি। সো এটা হচ্ছে উইথ দ্য কাজল, এটা হচ্ছে তোমার অ্যাবলিক কাজলটা উইথ দ্য কাজল অ্যান্ড উইদাউট দ্য কাজল। সো ইউ ক্যান সি দ্য ডিফারেন্স অলরেডি, দুইটাই কিন্তু বোঝা যাচ্ছে আমি কীভাবে করছি। অ্যান্ড সেমভাবে আমি এখানেও অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু একটু দিব হালকা হালকা করে, অ্যান্ড দেন আমি স্মাচ করবো।
আপু পরশুদিন তো দেখলাম যে তোমার নেল পলিশ ব্ল্যাক করা, এখন আমি দেখতেছি ব্লু। কি ফানি, চেঞ্জ করছি অফকোর্স। এক কালার নেল পেন্টে সবাই দিয়ে বসে থাকে না। সো এইটা সেমভাবে আমি হাত দিয়ে স্মাচ করে নিচ্ছি, যাতে একদম আর কি প্রপার স্মাচ হয়ে যায়। ব্লাশে অফকোর্স ব্লাশ দিব না কেন, একটু পরে দিব, দাঁড়াও। আই মেকআপটা শেষ করি আগে। আপু আচ্ছা, আপু বিটিজিটি গ্রুপে তোমার ভাইয়া বিকার দিয়েছিল। ও আচ্ছা, মেনশন আসলে শো করে না, বিকজ পেজে তো মেনশন দিলে আসলে ওরকমভাবে আসে না। অনেক মেনশন থাকে তো এর মাঝে আসলে কোনটা আসে কোনটা আসে না, এটা আসলে চেক করা হয় না। বাট ঠিক আছে, আমি অলরেডি দেখছি আর্টটা। আমাকে যে আর্ট করেছিল উনি আমাকে পার্সোনালি আর্টটা দিয়েছিল। সো ইয়েস, আমি দেখেছি আর্টটা অনেক সুন্দর হয়েছে, আমি শেয়ারও করেছি অলরেডি। সো আঙ্গুলে ব্লেন্ড করে নিয়েছি। তোমার বাসা কোথায়? আমার বাসা দুইটা, বসুন্ধরাতে আর হচ্ছে মহাখালীতে। হাই ফায়ারপু, হ্যালো। অয়েল স্কিনের জন্য ফাউন্ডেশন ভালো হবে তোমার হচ্ছে W7-এরটা। একদম বেশি ক্যাটক্যাট অয়েলি স্কিন হয়ে থাকলে, অ্যান্ড দেন মোটামুটি স্কিন টোনের জন্য হচ্ছে লাইক মিডিয়াম অয়েলি টু ড্রাই স্কিনের জন্য, মিডিয়াম স্কিনের জন্য, সব টাইপের স্কিনের জন্য তোমার অ্যাবসলিউট নিউইয়র্কটা স্যুট করবে। ঠিক আছে আপু, চোখে হোয়াইট গ্লিটার লাইনার। ও আচ্ছা, হ্যাঁ ইউজ করা যায় হোয়াইট গ্লিটার আইলাইনার। আচ্ছা, সো এখন একদম ব্রাউনটা আমি নিয়ে নিচ্ছি। একদম উপর পার্টে ব্রাউন একটা শেড দিব, এই যে পার্টটা। কোন প্যালেট? এটা হচ্ছে তোমার টেকনিকের ট্রেন্ডসেটের প্যালেটটা। আপু আজকে কীভাবে উইনার নিবা? সেম প্রসেসেই উইনারের জন্য আগাবো। সো সবার লাইফটা ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, চোখের নিচে হচ্ছে ব্ল্যাক কাজলটাই দিয়ে নিচ্ছি। ব্ল্যাক কালার কাজল দিলে খুবই সুন্দর লাগে। আই ফিল লাইক সবাইকে ব্ল্যাক দিলে খুব সুন্দর লাগে, মানায় আর কি, খুব ডিফারেন্ট লাগে সবাইকে। ফাউন্ডেশন অয়েল স্কিনের জন্য হচ্ছে আপু W7টা ট্রাই করতে পারেন। কি কচুর মেকআপ করেন আপু? লল, তা আপনি করে নেন। আপনারটা কে দেখতে বলছে? নিজে নিজে করেন, নিজে নিজে দেখেন নিজেকে। মানুষেরটা দেখতে আপনাকে কেউ মেনশন করে নেই। আপু ভাইয়াকে নিয়ে আসবো একদিন, ইনশাল্লাহ আসবো। আপু প্লিজ চোখে হোয়াইট গ্লিটার লাইনার ইউজ কর। আচ্ছা, আমার কাছে থাকলে তো আমি অবশ্যই হোয়াইট গ্লিটার লাইনার দিব। সো নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। মেকআপ ফ্ললেস হয় না, কি করব আপু? আপনি হচ্ছে ফার্স্ট অফ অল ময়শ্চারাইজার ভালো একটা ইউজ করবেন, ভালো একটা প্রাইমার ইউজ করবেন, অ্যান্ড ভালো একটা ফাউন্ডেশন, দেন দেখবেন অটোমেটিক বেসটা খুব সুন্দর ফ্ললেস হচ্ছে।
ফাউন্ডেশন তোমার W7টা ইউজ করেছি আর তোমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরটা ইউজ করেছি, দুইটা মিলাই ইউজ করেছি। সেই নামটা আমি পরে বলবো, জিজ্ঞেস করবো। কাজলটা হচ্ছে তোমাদের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্ল্যাক জেল লাইনারটা ইউজ করেছি। নামটা আমি মেনশন করছি কি নাম জিনিসটার। আপুর অনেক সুন্দর লুক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তোমার মেকআপ খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো। কি কাজল? এটা হচ্ছে তোমাদের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ডার্ক ব্ল্যাক জেল কাজল বা জেল লাইনার বলতে পারো। নামটা আমি বলে দিই, এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ডার্ক ব্ল্যাক জেল লাইনার। এটাকে এভাবে বলে আর কি, জেল লাইনার বলা, বাট লাইনার বলতে এখানে আর কি কাজলকে বোঝানো হয়েছে। আজকে কি গিফট থাকবে আমি বলতে পারছি না, কি গিফট থাকবে ডিরেক্টলি আমাদের পেজ থেকে চলে যাবে। আমি জাস্ট তোমাদের উইনার সিলেক্ট করবো, বাকিটা তোমাদের আমাদের পেজ থেকে করা হবে আসলে। ওকে, উই আর কিন্তু অলমোস্ট ডান। হ্যালো হ্যালো ফাহমিদা ফাহমিদা আপু। আপু ব্ল্যাক কাজলের নামটা, ব্ল্যাক কাজলের নাম বলতে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে। ব্ল্যাক কাজলটা হচ্ছে তোমার, দেখে বলি একটু দাঁড়া। ব্ল্যাক কাজল হচ্ছে এটা ইউজ করেছি, এটা হচ্ছে তোমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের জেল লাইনার, ডার্ক ব্ল্যাক জেল লাইনারটা ইউজ করেছি, দিস ওয়ান। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এখনও তো লুক কমপ্লিট করি নাই, এর আগে সবাই বলছে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমার মেকআপ অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো এখন বাকি আছে তোমার আমাদের আই ল্যাশেস অ্যান্ড হচ্ছে তোমার মাস্কারা। সো মাস্কারা তোমাদের W7 প্লাস মাস্কারাটা দিয়ে নিই। আজকে আইলাইনার দিব না, বিকজ যেহেতু একদম ব্ল্যাক স্মোকি করছি, এটার সাথে আইলাইনার মানাবে না। আপু এখন কি ডার্ক কফি কালার? হ্যাঁ, ডার্ক একটা কফি কালার দিয়ে জাস্ট ব্লেন্ড আউট করে নিয়েছি, নাহলে চোখ একদম ছোট ছোট লাগতেছিল। কনসিলার অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরটা। গিফট, ইয়েস, আজকেও গিফট থাকছে, কন্টেস্ট থাকছে। 10টা গার্লস লেডিস 10টা গ্রুপে কিন্তু তোমাদেরকে লাইভটা শেয়ার করতে হবে। অ্যান্ড দেন আফটার দ্য লাইভ আমরা একটা কুইজ খেলবো, যেখানে আমরা একজন উইনারকে সিলেক্ট করবো। আপু আমার একটা শেয়ার উঠে না, বাট গ্রুপে পোস্ট হয়েছে, একটু ওয়েট করেন আপু, দেখবেন উঠে গেছে, হুট করে গিফট হয়ে উঠে যাবে। আচ্ছা, সো ল্যাশেস আছে, মেবি বড় পরবো নাকি, কোন ল্যাশেস পরা যায়? চোখে হোয়াইট গ্লিটার আইলাইনার আমার কাছে নাই, হোয়াইট গ্লিটার আইলাইনার এখন, সো আমি অন্য আর কোনো ইউজ করতে পারবো না আনফর্চুনেটলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? 1020202K হ্যাপি বার্থডে অ্যান্ড ইয়ার মোস্ট, থ্যাংক ইউ সো মাচ আফরোজা খন্দকার আপু। ওকে, আজকে নতুন একটা ল্যাশ ট্রাই করি। ডার্ক স্পটসগুলো হাইড করার জন্য হচ্ছে ডার্ক স্পটস, কালো কালার যদি স্পট টাইপের হয়ে থাকে তাহলে হচ্ছে অরেঞ্জ কারেক্টার, আর যদি অ্যাকনির স্পটস হয়ে থাকে তাহলে হচ্ছে গ্রিন কারেক্টারটা ইউজ করতে হবে। ল্যাশ আমি অলওয়েজ কেটে ইউজ করি, সো দ্যাট বেশি যাতে বড় না লাগে। সাজেস্ট মি পিগমেন্টেড পিঙ্ক ব্লাশ, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্লাশ ফেস প্যালেট যেটা আছে ওইটা। অ্যান্ড দেন এখন গ্লু ইউজ করছি তোমাদের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ল্যাশ অ্যাডহেসিভটা। আপু তুমি কোন ফাউন্ডেশনটা ইউজ করছো? এইটা ইউজ করেছি, আর তোমাদের W7 হচ্ছে সেই হানিটা ইউজ করেছি। ল্যাশ গ্লু করে রাখছি আল্লাহ জানে।
ল্যাশ গ্লুটা একটু তারাও খুঁজে নিই। ওই হারাই ফেললাম নাকি? ওফ, পেয়ে গেছি। আপু অলওয়েজ অনেক অনেক শেয়ার করবে, তা একবার উইন হতে পারি না। আপু সবার ফার্স্ট অ্যান্সার দিতে হবে। সবার ফার্স্টে যদি আপনি অ্যান্সার করতে পারেন তাহলেই পেয়ে যাবেন। আপনি তুমি কোনো ডায়েট চার্ট ফলো করো না? আমি করি না ডায়েট চার্ট কোনো ফলো, আমি অনেক খাওয়া দাওয়া করি। তুমি কোন ফাউন্ডেশন ইউজ করেছো? আজকে হচ্ছে তোমার অ্যাপনি W7, এই দুইটা। অ্যান্ড দেন এখন হচ্ছে এটা ইউজ করছি, এই যে দিস ওয়ান, এটা ইউজ করছি, ল্যাশ গ্লুটা। এটা খুবই ভালো, আমার মোস্ট ফেভারিট। আজকে গ্লসি লিপস করলে খুব ভালো লাগতো না? তোমরা কি বলো? গ্লসি লিপস আমার অনেক ফেভারিট, খুবই ভালো লাগে। আপু আজকে নিউড লিপস্টিক দিও, ঠিক আছে, ওকে। নুডের মধ্যে আমি আজকে না একটু গ্লসি লাগতে চাচ্ছি, যাতে দেখতে খুব ভালো লাগে। যেহেতু আজকে আই মেকআপটা খুবই আমরা বোল্ড নিলাম, সো একটু চেঞ্জ রাখলে, লিপস্টিক একটু লাইট গ্লসি ডিউই রাখলে খুব ভালো লাগবে। ল্যাশ গ্লুটা হচ্ছে তোমাদের অ্যাবসোলুট নিউ ইয়র্কের ল্যাশ অ্যাডহেসিভটা। আচ্ছা দাঁড়াও একটা মিনিট জাস্ট। ওকে, গানটা একটু, একটা গান দিয়ে সুন্দর গান দেওয়া যায়। ওকে, এটা হচ্ছে তোমার ল্যাশেসটা। এখন ল্যাশটা পরে ফেলি। হ্যাঁ আপু গ্লসি লিপস করো, আমিও চাচ্ছি গ্লসি কিছু একটা করতে। তোমরা কি বলো, গ্লসি লিপস করবো? কুমিল্লা শোরুম আছে কি না বলতে পারতেছি না এক্স্যাক্টলি। গ্লসি লিপস করবো নাকি? ফার্স্ট কমেন্ট করো। গ্লসি লিপস করে আপু শুরু থেকে ছিলাম সাথে, থ্যাংক ইউ সো মাচ যারা ফার্স্টে থেকে ছিল লাইভে। ল্যাশেস পরে ফেলেছি আমরা। গ্লসি করো, কি টাইপের কোয়েশ্চেন করবা? আই ডোন্ট নো, সবাই রেডি থাকো, আমাদের কিন্তু মেকওভার অলমোস্ট শেষ। অ্যান্ড এখন আমরা কিন্তু আমাদের কন্টেস্টে চলে যাব। ইয়েস করো। ওকে, ল্যাশেস আর অন। কি টাইপের কোয়েশ্চেন করবে এখন তো আমি বলবো না, হোল্ড করো একটু, জাস্ট আমরা এখন শেষ করে নিই অ্যান্ড দেন ব্লাশে চলে যাচ্ছি। ব্লাশের জন্য তোমাদের অ্যাবসোলুট নিউ ইয়র্কের ফেস আইকন প্যালেটটা নিচ্ছি আমি। আইকন ফেস প্যালেট, সরি এটা। এটা খুবই সুন্দর প্যালেটটা, অনেক awesome। ফাউন্ডেশন কোন শেডটা ইউজ করেছো? W7 এর হানি অ্যান্ড অ্যাবমি ক্রিম রুলে।
ওকে অ্যান্ড দেন এখন হচ্ছে হাইলাইটারের জন্য আজকে আমি তোমাদের অ্যাবসোলিউট নিউইয়র্কের এই প্যালেটটা ইউজ করব। সো হাইলাইটারের জন্য আমি সেম প্যালেটটা ইউজ করছি। এটা ইউজ করার জন্য তোমার আমি হচ্ছে একটা ফিক্সিং স্প্রেটা নিয়ে নিই। ওফরার ফিক্সিং স্প্রেটা ইউজ করবো। এটা করছি বাট কখনো সে উঠছে না, উঠবে ডোন্ট ওয়ারি। ওফরা ফিক্সিং স্প্রেটা ইউজ করে আমার ব্রাশটা আমি ওয়েট করে নিয়েছি অ্যান্ড দেন এখান থেকে হাইলাইটারটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে অ্যাবসোলিউট নিউইয়র্ক হাইলাইটার প্যালেটটা ইউজ করছি, ফেস আইকন প্যালেটটা। ওফরা ইউজ করিনি আজকে, আমি সবসময় ওফরা লাগাই। একদম গ্লোই লাগতেছে, ভিতর থেকে ডিউই একটা লুক দিচ্ছে। লেট করে ফেললাম, কাল থেকে আছে শেয়ার করছি, শেয়ার উঠে না আপু। কেন উঠবে না? শেয়ার তো অফকোর্স উঠার কথা, না উঠলেও দেখা যায় শেয়ার করলে। সো আপনি যদি শেয়ার করে থাকেন তাহলে ডেফিনেটলি দেখা যাবে। এখানেও দিয়ে নিচ্ছি আমার লিপসের নিচে, লিপসের উপরে একদম ডিউই একটা লুক করতেছি আমরা। অ্যান্ড দেন চলে যাচ্ছি তোমার নোজে। প্রিটি লুক, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর, সো প্রিটি। অ্যান্ড দেন চোখের ইনার কর্নারেও সেম ভাবে দিয়ে নিচ্ছি। আজকে তো হাইলাইটার দিয়ে আমরা গোসল করছি। আজকে খুবই একটা এলিগেন্ট লুক দিচ্ছি, যার কারণে আমি খুব মিনিমাল একটা আউটফিট পরে আছি। সো ইয়েস, আই থিঙ্ক এরকমই একটা লুক আমি চাচ্ছিলাম। এক্স্যাক্টলি। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সো ইয়েস, এটা দিয়ে ব্লাশ করলাম, হাইলাইটার করলাম। অ্যাবসোলিউট নিউইয়র্ক আইকন ফেস প্যালেট। একটা সাথে সুন্দর হয় কীভাবে? থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। আজকে কি লেন্স ছাড়া বাজে লাগতেছে। অ্যান্ড দেন এখন চলে যায় আমাদের লিপস্টিকে। লিপস্টিক কি কালার দিব? অ্যান্ড দেন নিউড ইউজ করবো। একদম লাইট একটা কালার দিয়ে জাস্ট বেজ হিসেবে একটা কালার নেই, সেটার জন্য আই থিঙ্ক আমি ইনস্টিংক্ট শেড যেটা আছে না ওইটা ইউজ করবো। আমাদের ইনস্টিংক্ট শেডটা কই ভাই? এখনই পুরো ভেঙে যেত। আচ্ছা, ফিক্সিং স্প্রে হচ্ছে তোমার ওফরা ফিক্সিং স্প্রে। ওফরা মেকআপ ফিক্সারটা ইউজ করছি। অনেক ভালো প্যালেটটা। হ্যাঁ আসলে, ও মাই গড, ক্যান ইউ ইমাজিন এটা হচ্ছে তোমার অ্যাবসোলিউট নিউইয়র্কের ফেস প্যালেটটা। লুক অ্যাট দিস গ্লো, খুবই জুসি অ্যান্ড ডিউই একটা লুক দিছে। আমি আগে কখনো এটা ফিক্সিং স্প্রেতে ইউজ করিনি, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে এটার হাইলাইটারটা ইউজ করেছি অ্যান্ড টোটালি আই এম ইন লাভ উইথ দিস প্যালেট। লুক অ্যাট দ্য গ্লো, কেমন লাগছে আজকে গ্লোটা? খুবই জোস না? একদম পুরা জুসি একটা লুক দিচ্ছে। আপু নুট করো ফিক্সিং স্প্রে ওফরা ফিক্সার। আচ্ছা, লিপস্টিকে চলে যাই। অলওয়েজ সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ভালোবাসা গার্লস। চোখের উপরে একটু ফিক্সিং স্প্রে পড়ছে, ভিজে গেছে। এই যে দেখো একটু ভিজে গেছে, ক্রিজও করছে, দেখা বোঝা যাচ্ছে। আচ্ছা, লেন্স পরলে সুন্দর লাগে, লেন্স ছাড়া অন্যরকম সুন্দর লাগে তোমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। লিপস্টিকটা কই গেল? চোখের উপর ফিক্সিং স্প্রে আছে, একটু জ্বলতেছে।
খুব সুন্দর লাগছে। ভাইকে ব্ল্যাক পাঞ্জাবি পরতে বলো, ভাইকে আবার। হ্যাঁ পরবেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ধরো আমি জাস্ট এখান থেকে হালকা একটু আঙ্গুল দিয়ে নিয়ে নিচ্ছি। এটা কিসের আমি জানি না, সো এখান থেকে আমি জাস্ট আঙ্গুল দিয়ে একটু নেই। একদম নিউডিশ রাখবো, জাস্ট বেস কালার হিসেবে। আমি এখান থেকে এটা কি জানি আজালিয়া শেডটা নিয়ে ট্যাপ ট্যাপ করতেছি। আর একটু দেই। অ্যান্ড দেন হচ্ছে আমি একটা লিপ জেল ইউজ করবো, নট একটা লিপ গ্লস, জাস্ট হালকা একটু লিপ জেল দিয়ে নিব। আজালিয়া শেডটা দিয়ে হালকা একটু জাস্ট একটা বেস কালার নিচে, যাতে ব্ল্যাঙ্ক না লাগে দেখতে। একটু গ্লাসটা কই গেল দেখি। ইস, আজকে ভাইয়া দেখলে তো পাগল হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া আজকে নাই, আর একটু লাগবে মনে হচ্ছে। ফার্স্ট লিপস্টিকের শেড এটা, ফার্স্ট এটাই দিচ্ছি আজালিয়া। ঠিক আছে, অ্যান্ড নাও হচ্ছে একটা লিপ বাম দিব, লিপ বাম বা লিপ জেল বলতে পারো। কই আমার লিপ জেল, আজকে গ্লস দিব না কোনো, জাস্ট একটা লিপ জেল নেই। ওকে, we're done. জাস্ট আমি তোমার ফার্স্টে হচ্ছে তোমাদের অ্যাবসোলুট নিউ ইয়র্কের আজালিয়া শেডটা দিয়ে হালকা একটু বেস দিয়ে হালকা করে নিছি, অ্যান্ড দেন জাস্ট যে কোনো একটা লিপ জেল বা লিপ বাম যে কোনো এনিথিং দিয়ে জাস্ট একটু ঘষে নিবা, অ্যান্ড দেন এটা হয়ে গেল তোমাদের ফেক গ্লাস। সো ইয়াস, এরকম একটা মেকওভার চাচ্ছিলাম আমি আজকে, খুবই লাইক ডিউই টাইপের একটা লুক। অ্যান্ড ইয়েস, উই আর ডান, আমাদের ডিউই লুক হয়ে গেছে, উই আর ডান হেয়ার। প্লিজ টেক মাই নেম। হ্যালো সঞ্জিদা আপু, লিপস্টিক ইউজ করেছি তোমাদের অ্যাবসোলুট নিউ ইয়র্কে আজালিয়া, অ্যান্ড হচ্ছে একটা জাস্ট লিপ জেল দিয়ে নিয়েছি। ব্রঞ্জের কনসিলার কোনটা ইউজ করছি এখন বলা যাবে না, বিকজ আমরা এখন কন্টেস্টে চলে যাব। সো ইয়েস, দিস ইজ দ্য ফাইনাল লুক। ভাইয়া ভাইয়ার বাসায় আপুরা, তোমরা ভাইয়াকে কেন খুঁজো, আমি কি খুঁজো, আমি আছি তোমাদের সামনে। লিপ জেল হচ্ছে আমি কোনটা বডি শপেরটা দিয়েছি, এটা তোমরা বাংলা শপের সিট পেয়ে যাবা, এখানে সব অ্যাভেলেবল আছে। আজকে আমি ফার্স্ট আমার লাইভ দেখছি, আজকে আমার গিফট চাই। ওকে, সো কন্টেস্টের জন্য সবাই রেডি আছো কিনা কমেন্ট করে জানাও ফার্স্ট। এখন আমরা কন্টেস্টটা স্টার্ট করতে যাচ্ছি। বিঙ্কল, আচ্ছা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, এখন তাহলে আমাকে বলো তোমার কন্টেস্টের জন্য রেডি থাকলে আমি কন্টেস্টে চলে যাব। 3টা কোয়েশ্চেন করব, আমরা কন্টেস্টে চলে যাচ্ছি, মানে আজকের দিনের কুইজে চলে যাচ্ছি। সো ইয়েস, সবাই রেডি আছো কিনা কমেন্ট করে জানাতে থাকো। লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু একটা গ্লাস পার্সন না, লিপ গ্লাস আমি একটা অত একটা দিই না, বাট আজকে দিলাম।
পোস্ট দিই কয়েকটা, সো দ্যাট ফেসবুক আমি সুন্দর মোমেন্ট ক্যাপচার করি। ওকে, সো উই আর ডান। এখন তাহলে আমরা কন্টেস্টে চলে যাচ্ছি অ্যান্ড ইয়েস আমরা 3টা কোয়েশ্চেন করব। সো 3টা কোয়েশ্চেনের মধ্যে আমি ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। সো হ্যাঁ, তোমাদের এখন বলতে হবে আজকে আমি আমার ফেসে কোন হাইলাইটার অ্যান্ড কোন ব্লাশটা ইউজ করেছি। একই কোয়েশ্চেন, মানে হাইলাইটার অ্যান্ড ব্লাশের জন্য আমি আজকে কোন প্যালেটটা ইউজ করেছি। সো আবারও বলি, ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে আজকে আমি আমার ফেসে ব্লাশ হাইলাইটারের জন্য কোন প্যালেটটা ইউজ করেছি। আমি অ্যাগেন বলে নিই, তোমাদের কিন্তু অ্যান্সারটা এইভাবে দিতে হবে যে ধরো 1 দিয়ে অ্যান্সারটা লিখবা, 2 দিয়ে অ্যান্সারটা লিখবা, 3 দিয়ে অ্যান্সারটা লিখবা, অ্যান্ড ইয়েস অফকোর্স ব্র্যান্ড নেমটা কোন ব্র্যান্ডের কি সব কিছু মেনশন করতে হবে, কিন্তু তোমাদের ব্র্যান্ড নেম শেড সব কিছু মেনশন করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের আজকে আমি আমার ব্লাশ অ্যান্ড হাইলাইটারের জন্য কোন প্যালেটটা ইউজ করেছি, অ্যান্ড দেন সেকেন্ড কোয়েশ্চেনে আমাদের চলে যাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে আজকে আমি আমার আইব্রোসটা বেজের আগে করেছি নাকি বেজের পরে করেছি। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমি আমার আইব্রোসটা বেজ মেকআপের আগে করলাম নাকি পরে করলাম, অ্যান্ড দেন থার্ড কোয়েশ্চেনে চলে আসছি, আমাদের লাস্ট কোয়েশ্চেনে চলে আসছি। আবারও বলি, লাস্ট কোয়েশ্চেনে চলে আসছি আজকে আমি আই মেকআপের জন্য কোন কাজলটা ইউজ করেছি। 3টা কোয়েশ্চেন শুনো না, আসলে অ্যান্সার দিতে হবে না তো, 3টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, আচ্ছা আমি ল্যাপটপ দিয়ে দেখবো যেহেতু ওখানে আগে পর কমেন্ট শো করে। আচ্ছা এখান থেকে দেখি। আবারও বলি, ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে তোমার, আমি নিজে ভুলে গেছি। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের আমি আমার বেজের জন্য বাট আই মিন ব্লাশ অ্যান্ড হাইলাইটার কোন প্যালেট থেকে ইউজ করেছি। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে তোমার আমি আমার আইব্রোসটা বেজের আগে করেছি না পরে করেছি, অ্যান্ড দ্য থার্ড কোয়েশ্চেন ইজ আমি আমার চোখের ব্ল্যাক স্মোকি করার জন্য কোন কাজলটা ইউজ করেছি। আচ্ছা ওকে, আই থিঙ্ক আমি কমেন্ট অলরেডি দেখতে পেয়েছি, সবার ফার্স্টে কি কমেন্ট করেছেন, তো এখন চলে যাই। ওকে, আমি অ্যান্সার খুঁজতেছি, তোমরা বেশি বেশি করে কোয়েশ্চেন অ্যান্সার দিতে থাকো। আমি দেখছি আমাদের ফার্স্টে কে অ্যান্সার করে কারেক্ট। বেশি বেশি করে সবার কমেন্ট করতে হবে। ওকে, আই থিঙ্ক আমি আজকের দিনের উইনারকে পেয়ে গিয়েছি। উইনার কমেন্ট আমি পিন করে দিচ্ছি। সো আজকের দিনের আমাদের উইনার হচ্ছে দীপশিখা আপু, যিনি কারেক্ট অ্যান্সার করেছেন সবার ফার্স্ট অ্যান্সারটা হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের আইকন ফেস প্যালেট ফেয়ার টু লাইট ইউজ করেছি, আর বেজের পর করেছি আমার আইব্রোস, অ্যান্ড দ্য থার্ড অ্যান্সার ইজ অ্যাবসোলিউট নিউইয়র্কের জেল লাইনার। তার অ্যান্সার মেবি এ বিটা ভুলে মিস চলে গিয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক কাজল ইউজ করেছি। সো ইয়েস, দীপশিখা আপু আজকের দিনের আমাদের উইনার। অ্যান্ড সো দীপশিখা আপু কংগ্রাচুলেশনস, আপনি আমার পেজে মেকআপ বাইফ আরিয়াতে আপনার নাম, অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস আমাদেরকে ইনবক্স করে দিয়ে রাখবেন, আপনার গিফট পৌঁছে যাবে। সো ইয়েস,
সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং অ্যান্ড অফকোর্স সবাই বেশি বেশি করে অলওয়েজ লাইভটা শেয়ার করে দিবা। আই হোপ কেউ মন খারাপ করবা না, নেক্সট দিন আমরা আবারও কন্টেস্ট নিয়ে আসবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লাইভ। টাটা।